কি বলে, আইনে যদি বলে তাহলে জেলা প্রশাসক ঠিক করেছেন। আমি অনেকগুলো সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা বলেছেন ডেপুটি কমিশনার অনুমোদন দিয়েছেন প্রাথমিক, আমরাও দিয়েছি, উনি কেন দিলেন? পঞ্চগড়ে সাব রেজিস্ট্রি অফিসের সামনে ঘনবসতিপূর্ণ ও বিদ্যালয় ঘেঁষা এলাকায় এলপিজি ফিলিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ের পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় আঞ্চলিক শাখা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে বাপা পঞ্চগড় আঞ্চলিক শাখার সভাপতি AKM আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সরকার হায়দার সহ বিভিন্ন উপজেলার পরিবেশ কর্মী ও স্থানীয় ভুক্তভোগীরা বক্তব্য দেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকায় অবস্থিত জেলা সাব রেজিস্ট্রি অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। সেখানে জেলার সকল মানুষের জমি সংক্রান্ত জরুরি কাগজপত্র মজুদ থাকে। এর পাশেই রয়েছে একটি মসজিদ ও পঞ্চগড় ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া শহরের ঘনবসতিপূর্ণ একটি জনবহুল আবাসিক এলাকায় কিভাবে এলপিজি ফিলিং স্টেশনের অনুমতি দেওয়া হচ্ছে। সম্প্রতি রংপুর সিও বাজারে এলপিজি স্টেশনে বিস্ফোরণের ঘটনায় হতাহতের কথা উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই এলপিজি ফিলিং স্টেশনের প্রাথমিক অনুমোদন বাতিল করতে বিস্ফোরক অধিদপ্তর, জেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ, পৌর প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন পরিবেশ কর্মীরা। বেঙ্গল এলপিজি স্টেশনের স্থাপনের প্রতিবাদে আমাদের এই মানববন্ধন, আমরা এই স্থাপন যাতে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, অনুমতি বাতিল করা হয়, এই দাবি আজকে এই মানববন্ধন থেকে জানাতে চাই। আমরা এর আগে স্মারকলিপি দিয়েছি, এর পরবর্তীতে আমরা আরো বৃহত্তর কোনো কর্মসূচি দিতে পারি যদি আমাদের দাবি আদায় না হয়।